ক্ষমতা গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফ কে জমি হস্তান্তরের পাশাপাশি হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র চালু করে কথিত বাংলাদেশিদের চিহ্নিত করে সেখানে পাঠানোর জন্য। চিত্রটা দেখাই। এটা হচ্ছে পুশ ইন চেষ্টা, বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী। কেন এই পরিস্থিতি? আজকে এখন এই কিছুক্ষণ আগে দেখলাম একটা খবর আসলো যে বিএসএফ বন্দুক দেখিয়ে নারী শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে। অর্থাৎ বন্দুক একত্রে যদি তোমরা না ঢোকো তাহলে গুলি করব। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন এপিডিআর এই মানবাধিকার সংগঠন বলছে বিএসএফ বন্দুক দেখিয়ে নারী শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে। কি বলছে? বিএসএফ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের প্রধান মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস। আমি জানি না এর লেভেলটা কতটুকু পরিচিত। এই ঘটনার জেরে এপিডিআর 11ই জুন মালদা শহরে একটি প্রতিবাদ মিছিল আহ্বান করে বলে জানিয়েছেন সংগঠনের সহসভাপতি রঞ্জিত সুর। জানিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার লিখেছিল, ক্ষমতায় এলে তারা ডিটেক্ট, রিপোর্ট, ডিলিট অর্থাৎ চিহ্নিতকরণ, ফেরত পাঠানো এবং মুছে ফেলা নীতি নেবে। ক্ষমতা গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফ কে জমি হস্তান্তরের পাশাপাশি হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র চালু করে কথিত বাংলাদেশিদের চিহ্নিত করে সেখানে পাঠানোর জন্য। পাশাপাশি শুরু হয় বাংলাদেশে পুশ ইন। এর জেরে অসংখ্য মানুষ দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে আটকা রয়েছেন বলে আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন এপিডিআর। আমারও কথা সেটাই, যে এই যে মানবতার চরম লঙ্ঘন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, আন্তর্জাতিক কেউ কোনো কথা বলছে না। এমনকি বাংলাদেশও কিন্তু খুব জোরে সোরে কথা যদি বলতো তাহলে তাদের হাইকমিশনারকে ডাকতো, আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করতো, সেটাও হচ্ছে না। এখন কি হচ্ছে? বিএসএফ ঠেলে পাঠানোর চেষ্টা করতেছে, এদিক দিয়ে বিজিবি বলছে জন্য। শুধু বিজিবি না, এলাকাবাসী পর্যন্ত একাট্টা হয়ে গেছে। তাহলে এই যে যাদেরকে নিয়ে আসছে, সে বাংলাদেশি হোক নাকি ভারতীয় হোক, যেই হোক না কেন, এই গরিব মানুষগুলোর অবস্থা দেখেন। ভিকটিমকে গরিব মানুষ। আজকে গরিব মানুষের জন্য কথা বলার কেউ নেই। একমাত্র দেখলাম যে এই সংগঠনটাই, তাও ভারতীয় একটা সংগঠন, মানবাধিকার সংগঠন, তারা কথা বলছে। আমার কথা হলো হিউম্যান রাইটস ওয়াচ কোথায়? জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায়? তারা কেন আসছে না? তারা কেন দেখছে না? তারা কেন দুই দেশকে বলছে না যে তোমরা আলোচনায় বসো? কারণ এই ব্যাপারে এই পুশিন, এই তাদের যে নীতি, এই নীতিটা আপনি চিন্তা করেন নেপালও পারবে? নেপাল তো ভারতের ভূমি দখল করে বসে আছে এবং নেপাল বলছে ভারতের সাথে তাদের এই সমস্যার সমাধানে তৃতীয় কোনো দেশ লাগবে না, তারাই যথেষ্ট। তো এখন কেউ না কেউ উদ্যোগ নিতে হবে তো, যে এই যে পুশিন যেটা করছে এটা সঠিক নাকি বেঠিক, নাকি এটা চলতেই থাকবে? কবে শেষ হবে? কতদিনে শেষ হবে? কিভাবে শেষ হবে? এর কোনো নাই। তার মানে অল দ্য টাইম বাংলাদেশ একটা চাপের মধ্যে থাকবে। এটা কি সঠিক? ভারত যে বেঠিক কাজ করছে না তার প্রমাণ কি? এটা বাংলাদেশ বুঝবে কি করে? যার জন্য এখন এই নিরীহ মানুষগুলো ওদিকে ঠেলা দিচ্ছে, এদিক দিয়ে উল্টা ঠেলা দিয়ে মাঝখানে তাদেরকে রেখে দিচ্ছে। একটা দেখছেন যে রিপোর্ট করছি যে 59 দিন এইভাবে বসে আছে 10 জন জমির আইলের উপর। হাই বিশ্ব মানবতা!